ওয়াসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ভাই বোনেরা, বাংলাদেশি বাংলাভাষী বন্ধুরা, একটি শিরোনাম দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ, বিপ্লবী স্বাধীনতা ও আর্থমানবতার সেবা। এই দুই ময়দানে, এই দুই রণাঙ্গনে বাংলাদেশ এখন সারা পৃথিবীর মডেল ও প্রেরণা। আলহামদুলিল্লাহ, কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো, জানি না তা নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা। ফররুখ আহমদের সেই প্রত্যাশা যেন আজকে পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। সারা বাংলা জুড়ে যে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার যেই প্রাণ শক্তি, আরশে মুআল্লার উপর থেকে শাহানশাহ রাব্বুল আলামিন বাংলার সন্তানদের হৃদয়ে হৃদয়ে তিনি নাজিল করেছেন, আলহামদুলিল্লাহ। সেটার একটা প্রাণবন্ত নমুনা, একটা প্রেরণা সারা বাংলা জুড়ে আমরা প্রত্যক্ষ করছি। আজকে সারা বাংলাদেশের স্বাধীন চেতা জনগণ আজকে জাগ্রত, অতন্দ্র প্রহরী দেশমাতৃকার স্বাধীনতার জন্য, আত্মমানবতার সেবার জন্য। আসলে এই যে বাংলাদেশি যে জাতিটা আমরা আছি, বাঙালি জাতি, বাংলাদেশি জাতি, এই জাতিটা, আমি সেদিন একটা হোটেলে গিয়েছিলাম, তো হোটেল ম্যানেজার আমাকে বললেন আরবি যে মানে হুনাক মানে ওমালা মিন বেলাদিক, এখানে কিছু কর্মচারী আছে তোমার দেশের। তো আমি ওনাকে বললাম, এটা বাস্তব, সগীরুল হাজমি কবীরুল আকল। মানে আমার এই জাতিটা, এই বাঙালি বাংলাদেশি জাতিটা হলো উচ্চতায় কদ কামতে একটু ছোট, কিন্তু বিবেক বুদ্ধিতে অনেক বড়। সে বলল, হ্যাঁ ঠিকই বলছো, ঠিকই বলছো, সাদাক সাদাক। সে খুব খুশি হলো, সায় দিল যে যেটা অন্যরা কেউ ম্যানেজ করতে পারে না, এরা ম্যানেজমেন্টে দিলে কিভাবে বুদ্ধি করে অনেক জটিল জিনিসকে সাজিয়ে গুছিয়ে সামনে এনে দেয়। এটাই ব্রিটিশ লেখক ডব্লিউ হান্টার তার আওয়ার ইন্ডিয়ান মুসলিমস এই বইতে তিনি লিখেছেন যে ব্রিটিশরা এই উপমহাদেশে হেরে গেছে বাঙালির সূক্ষ্ম বুদ্ধি আর পাঠান পাঞ্জাবির গায়ের শক্তি, এই দুটার সমন্বয় হয়েছিল। কতটা বাস্তব দেখেন যে বাংলাদেশে আমাদের ধামাল ছেলেরা যে আন্দোলনটা করলো, এটাকে মডেল প্রেরণা হিসেবে নিয়ে পাকিস্তানের ছাত্ররা এখন বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। এখন আগে তো বাংলাদেশটা পাকিস্তান ছিল, এখন পাকিস্তানটা বাংলাদেশ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওরা বাংলাদেশের পতাকা শো করছে, বাংলাদেশের স্লোগান দিচ্ছে, বাংলাদেশের নাহিদদেরকে নিয়ে টক শোতে বিস্ময় প্রকাশ করছে যে কিভাবে এটা হয়েছে। এই নাহিদ, সার্জিস, আবু বকর প্রমুখ যারা আছে, কেউ ওদের নামও তো জানতো না। কিভাবে কি হলো? একটা বিশ্ব মডেল। এই আন্দোলন, এই বিপ্লব, এই স্বাধীনতাটা একটা বিস্ময়কর, বিস্ময়কর একটা বিশ্ব প্রেরণা, একটা বিশ্ব মডেল। সারা পৃথিবী এটাকে ফলো করবে ইনশাআল্লাহ। আমরা জানি এটা কোত্থেকে এসছে। এটা একেবারে ডাইরেক্ট অ্যাকশন, শাহানশাহ রাজাদিরাজের এখন ডাইরেক্ট অ্যাকশনের যুগ। অনেক ষড়যন্ত্র হচ্ছে, কেউ কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। অনেকে স্বপ্ন দেখছেন আগের সেই পরাধীনতার শৃঙ্খলে আবার বাঁধবেন, ভুলে যান সেদিন। কালের চাকা ঘুরে গেছে, আল্লাহ তাআলা কালের চক্র ঘুরিয়ে দিয়েছেন। এখন আমাদের পার্ট, আপনাদের পার্ট না। কিয়ামত পর্যন্ত আর সেই অতীত ফেরত আসবে না, আসবে না, আসবে না ইনশাআল্লাহ। বরং দুর্দান্ত দুর্গম গিরিতে, দুর্দান্ত গতিতে ইনশাআল্লাহ এই বাংলাদেশি জাতি এগিয়ে যেতে থাকবে। আমি কয়েকবার আপনাদেরকে বলেছি, আমরা সিগন্যাল পাচ্ছি যে যারা এই দেশে ধর্মপ্রাণ, বাংলাদেশে যারা ধর্মপ্রাণ, যারা বাংলাদেশি সংস্কৃতি, চেতনা, চিন্তা ধারণ করে, বাংলা ভাষী যারা
মনের ভাবটা বাংলা ভাষায় প্রকাশ করে এই জাতির দীর্ঘ জুলুম শেষে রব্বুল আলামিনের স্নেহের নজর তার উপরে পড়েছে, তাদের উপর পড়েছে, আল্লাহর মায়া দয়া নাজিল হয়েছে ইনশাআল্লাহ। এটা তিনি করাচ্ছেন। অন্তর্নয়নে দেখলে আপনি এই মহাবিশ্বে আল্লাহর হাত ছাড়া কারো হাত দেখবেন না কোনো কিছুর পেছনে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে রয়েছে আল্লাহর হাত। সুবহানাল্লাহ। এটি সূরা আল ফাথের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে রয়েছে কার হাত? আল্লাহর হাত। সূরা আল ফাথের 10 নম্বর আয়াত। এখানে আল্লাহর হাত ক্রিয়াশীল। তো বাহ্যিক আন্দোলন ছাত্ররা করেছে, ছাত্র জনতা সেনা এরা করেছে, কিন্তু ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, তুমি যখন নিক্ষেপ করছিলে তুমি তো নিক্ষেপ করছিলে না, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ নিক্ষেপ করেছেন। আল্লাহু আকবার। তো এটি তো সূরা আনফালের 17 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। তুরস্কের যে কোনো উইপন্সের উপরে অতীতকালে সেই 700 বছর সারা বিশ্ব তারা অধিকাংশ 3-4-3.5 মহাদেশ যে শাসন করেছিল, ওদের প্রত্যেকটা অস্ত্রের উপরে আয়াত লেখা থাকতো ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, তুমি যখন নিক্ষেপ করেছিলে তুমি নিক্ষেপ করনি, আল্লাহ নিক্ষেপ করেছেন। আমরা অনেক কিছু জানি। আমাদের বর্তমান বাংলাদেশে যে বিপ্লব হয়েছে, যে সরকার হয়েছে, যা হচ্ছে, কতটা রিমোট কন্ট্রোল অন্তর্নয়নে আধ্যাত্মিক গ্রুপের কাছে, আমাদের 360 আউলিয়ার কাছে ক্লিয়ার আছে। তথ্য দিতে থাকবো ইনশাআল্লাহ। সব আমার দিবালোকের মতো স্পষ্ট, কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। শাহানশার একটা পরিবার আছে এই পৃথিবীতে। শাহানশার একটা পরিবার আছে, উনি তার পরিবারের সদস্যদেরকে সে তথ্যগুলি তিনি জানান। তিনি ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর একটা পরিবার আছে মানুষের মধ্যে। তো ক্বালু ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা জিজ্ঞাসা করলো হে আল্লাহ রাসূল, এরা কারা? আল্লাহর পরিবার কারা দুনিয়াতে? তিনি বললেন হুম আহলুল কোরআন, এরা হলো কোরআনওয়ালা মানুষগুলোর পরিবারের গার্ডিয়ান, মুরব্বী, অভিভাবককে স্বয়ং আল্লাহ। আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা আল্লাহর পরিবার, আল্লাহর দরবারের বিশেষ স্পেশাল ব্যক্তিবর্গ তারা। তো তারা জানবে না, কে জানবে? তারা তো জানবে। এই জন্য বলছি, অনেকে এখনো লেজ নাড়াচ্ছেন, অনেক কথা বলছেন, দেখতে পাচ্ছি, কিচ্ছু করতে পারবেন না, কিছুই হবে না, কিছুই হবে না ইনশাআল্লাহ। অতএব ওই পথ বাদ দিয়ে তওবা ইস্তেগফার করে স্বাধীন বাংলার স্বাধীন স্রোত প্রবাহে মিশে যান ইনশাআল্লাহ। নিজেরা উপকৃত হবেন, বেঁচে যাবেন, সন্তানরা উপকৃত হবে, পরকালে বেঁচে যাবেন, পরকালটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, এখন আমি যে আয়াতটি আজকে আসলে কোরআন খুলেই আমি একটা আয়াতকে লক্ষ্য করলাম যে আয়াতটা আজকে তেলাওয়াত করব। চোখ বন্ধ করে কোরআন খুললাম, সুবহানাল্লাহ, সেই আয়াতটাই বেরিয়ে আসলো। সাধারণত কোরআন খুলে আয়াত পৃষ্ঠা খুলে দেখে আয়াতটা বের করতে হয়, তেমনটি হয়নি। না জেনেই কোরআন খুললাম, সেই আয়াতটা আসলে মানে তুমি এই আয়াতটা বলো, আমার পক্ষ থেকে ঘোষণা দাও। তো আমি কি বলছিলাম যে বাংলাদেশের এই আন্দোলনটা বিশ্ব মডেল। আজকে ভারতবর্ষে আন্দোলন চলছে, জেগেছে বুদ্ধি, বাঙালির বুদ্ধিতে বিশ্ব চলবে আগামী দিনগুলিতে। এই জাতির, মজলুম জাতির এখন কালের চক্র ঘুরেছে। একবার যখন সূর্য উদয় হয়, রাত চলে যায়, ভোর হয়, তখন আর রাত হয় না। তখন সময় যত যাবে আরো বেশি উজ্জ্বল হবে, আরো উজ্জ্বল হবে। উন্নয়নের শীর্ষ চূড়ায় যতটুকু আরোহণ করতে হবে এই জাতির, সেখানে আরোহণ করার পরে 20-50-100 বছর পরে তখন ধীরে ধীরে আবার সেটা নিম্নগামী হয়, এর আগে হয় না। এখন সেই দিয়ে খালি উপরে উঠবে এই জাতি। অতএব
মিথ্যা স্বপ্ন অনেকে দেখছেন, কল্পনা করছেন যে আবার বুঝি কিছু করতে পারবেন না ইনশাআল্লাহ। বরং শাহানশাকে সাথে নিয়ে বলছি, এর বিরুদ্ধে যেই যাবেন আপনি নিপাত হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি যত বড় শক্তি হন না কেন, পরাশক্তি হন, আঞ্চলিক শক্তি হন, আপনি যেই কেউ হন না কেন, স্বয়ং ডাইরেক্ট অ্যাকশন রব্বুল আলামিনের আপনার উপরে এমন ভাবে নিপতিত হবে, আপনি কল্পনাই করতে পারবেন না কোত্থেকে কি হয়েছে। অতএব বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন, চক্রান্ত বন্ধ করুন, অন্তর্ঘাত স্যাবোটাজ বন্ধ করুন, বাইরের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বন্ধ করুন। পারলে ছোট ধারায় পজিটিভ অন্তর নিয়ে মিশে যান ইনশাআল্লাহ। এই কথাগুলো অক্ষরে অক্ষরে মনে রাখবেন ইনশাআল্লাহ। এগুলো স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের বার্তা, এগুলো সত্য বার্তা, কোরআনিক, কোরআন থেকে নেয়া, হাদিস থেকে নেয়া, কাল চক্রের অভিজ্ঞতা থেকে নেয়া, যুগের কোন বৈশিষ্ট্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলে গেছেন, সেই সময়কালটা কি, কখন শুরু হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে নেয়া, এগুলি অব্যর্থ, এগুলি নির্ভুল ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, তো সেজন্য আমাদের জাতি এখন জাগ্রত, জাতীয় সরকার, এখন সরকারকে জাতির কথা মানতে হবে। দেখুন, ডক্টর ইউনূস সাহেবকে বলছি, আপনার ভয়ের কোনো কারণ নাই। আমরা জানি আমাদের এই সরকার, এই বিপ্লব রিমোট কন্ট্রোলে হয়েছে, আমরা জানি রিমোট কন্ট্রোল অন্যদের হাতে, বাইরে, এটা আমরা জানি। কিন্তু আমাদের ভয় নাই কেন? শাহানশাহ সাথে আছেন, যে যেই মতলবে আসুক ঘুরিয়ে ফেলবো আমরা ইনশাআল্লাহ, ঘুরিয়ে ফেলবো। নিজেদের পরিকল্পনায় আমরা সফল ইনশাআল্লাহ। শাহানশাহ রাজা দিরাজকে সাথে নিয়ে আমরা বাস্তবায়ন করব, কোনো সন্দেহ নেই। তো কিনা চিন্তা করতেছিলাম যে, যাই হোক, তো আল্লাহ তাআলা যখন তিনি ইচ্ছে করেন কোন জাতিকে তিনি উত্থিত করবেন, জাগ্রত করবেন, তখন আপনি থামাতে পারবেন না। তো এটা এই যে একটা জাগ্রত হয়েছে আমাদের এই জাতিটা, আপনারা এই স্রোতধারায় মিশবেন ইনশাআল্লাহ, এটা আশা করি। তো বাংলাদেশ থেকে সারা পৃথিবী শিখছে ইনশাআল্লাহ। আর এই যে সেবার যেই নমুনা, আজকে ছাত্র ছাত্রী, নারী পুরুষ, আজকে বৃদ্ধ বৃদ্ধা, সবাই যেভাবে আত্মমানবতার সেবায়, এই যে মানে পানি দুর্বৃত্ত, পানি দিয়ে যে দুর্বৃত্তায়ন করা হয়েছে, সেই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে গোটা জাতি যেভাবে দাঁড়িয়ে গিয়েছে, প্রত্যেকটা সংকট মুহূর্তে এখন জাতি এইভাবে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে করানো হবে, দাঁড়িয়ে যাবে না, দাঁড়িয়ে ফেলা হবে, প্রত্যেকে উপর থেকে। এটা বার্তা। আপনারা এখন কেউ ভুল করবেন না, নিজে সর্বনাশ হয়ে যাবেন না, মিথ্যা স্বপ্ন কেউ দেখবেন না, এখন এটা সামনে যাবে ইনশাআল্লাহ। তো আমি ডক্টর ইউনূস সাহেবকে বলছি, আপনি আল্লাহ তাআলা নবীজিকে একটা কমান্ড করেছেন, তিনি তো রাষ্ট্র শাসক ছিলেন, তিনি নবীজিকে একটা মূল নীতি দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, সূরা আনফাল 64 নম্বর আয়াত। হে নবী, যথেষ্ট, সাফিসিয়েন্ট তোমার জন্য কে? আল্লাহ। তোমার জন্য তিনি সাফিসিয়েন্ট, তোমার জন্য যথেষ্ট, আর কেউ লাগবে না, কারো কোনো দিকে তোমার চাইতে হবে না, অন্তর কারো কাছে পাততে হবে না। ওমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, তোমার ফলোয়ার যত বিশ্বাসী আছে তাদের জন্য এক আল্লাহ যথেষ্ট, এক আল্লাহ যথেষ্ট। ডক্টর ইউনূস সাহেব, এই কথাই আপনার মনে রাখতে হবে। আরো সংক্ষেপ করে দিই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ছাত্ররা, সমন্বয়করা, তোমাদেরকে এই কালেমা ধরিয়ে দিচ্ছি, হাসবুনাল্লাহ। দেখো, আজকে আমি যে আয়াত টার্গেট করি, কোরআন, আমি তোমাদের দিকে তাকিয়ে কোরআন খুলছে, সেই আয়াতটাই আসছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, 173 নম্বর আয়াত, সূরা আলে ইমরান। এই যুদ্ধে, আহজাব যুদ্ধে বা উহুদ যুদ্ধের মতো পরিস্থিতিতে সাহাবীদের বিজয়ের কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু একটা কথা ঘুরিয়ে দিয়েছে গোটা পরিবেশ, সেটা কি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
আল্লাহ সাফিসিয়েন্ট আমাদের জন্য, আর কতই না উত্তম, এক্সিলেন্ট ওয়াকিল, কর্মবিধায়ক, কাজ করনেওয়ালা তিনি। এই একটা কথা সাহাবীরা বলেছিলেন দুর্বলতার মুহূর্তে। পরাজয় বিজয়ে পরিণত হয়েছে, ঘুরে গেছে। এটা হলো মানে বিশ্ব সৃষ্টি প্রকৃতির সকল নিয়ম কানুন ঘুরিয়ে দিবে, এই একটা কথা। মরুভূমিতে বানের জোয়ার এনে দিবে, এই একটা কথা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অগ্নিকুণ্ড গুলি গুলজার বানিয়ে দিবে, ফুল বাগান বানিয়ে দিবে, একটি কথা। ইব্রাহিম আল খলিল আগুনে পড়ে এটাই বলেছিলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই যথেষ্ট। যথেষ্ট হয়েছেন তিনি। প্রিয় বন্ধুরা, আমাদের তত্ত্বাবধায়ক না, আমাদের ফুল সরকার। আমি আগামীকাল হয়তো বা, এখন বন্যার কারণে বলছি না, আগামী যে কোনো একটা লাইভ এসে বলবো কেন আপনাদের উপরে অপরিহার্য ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট রূপে ঘোষণা করা। অপরিহার্য, এর কোন বিকল্প চিন্তা আপনাদের জন্য ধ্বংসাত্মক। ডক্টর ইউনূসকেই প্রেসিডেন্ট হতে হবে, এটা আমি হয়তো বন্যার পরিবেশের কারণে কথাটা দিচ্ছি না আপনাদেরকে, দলিল প্রমাণ দিয়ে আপনাদেরকে জানাবো কেন ইউনূসকে প্রেসিডেন্ট হতেই হবে। যদি ইউনূস সাহেব বাঁচতে চান, সমন্বয়করা বাঁচতে চান, হাজার হাজার স্বাধীনতার নেতৃত্বের ঝান্ডাওয়ানিওয়ালারা বাঁচতে চান যদি, তাহলে আমি আসতেছি ইনশাআল্লাহ, আপনাদেরকে জানাবো। তো প্রিয় বন্ধুরা, তো এখন তাহলে কি হলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনি যদি ঘোরানো বিপদকে সম্পদে চেঞ্জ করে দিতে চান, আপনি যদি অগ্নিকুণ্ডকে ফুল বাগান বানিয়ে দিতে চান, আপনি যদি হাত ছাড়া হয়ে যাওয়া বিজয় ছিনিয়ে আনতে চান, হৃদয়ের মধ্যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এনে দিবেন, ইনশাআল্লাহ অবস্থা ঘুরে যাবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা গেম চেঞ্জার, এটা ওয়ার্ল্ড চেঞ্জার। আল্লাহু আকবার, এই কালেমা আল্লাহ ধরিয়ে দিয়েছেন। দেখুন এটা যখন মুমিনরা বলেছে, 173 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন মুমিন এটা বলেছে, এই একটা কথার কারণে ফানকালাবু বিনিমাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিন, যা না হওয়ার ছিল, যা হওয়ার ছিল না সেটাই হয়ে গেল। ফানকালাবু, এই কথাটি বলার কারণে, এই ভাবটি মনোজগতে উজ্জীবিত করার কারণে বিপ্লব হয়ে গেল, উল্টে গেল পাশা। কি হলো, বিনিমাতিম মিনাল্লাহ, যেখানে আযাব আসতো, পরাজয় আসতো, সেখানে তারা ফিরে এলো আল্লাহর নেয়ামত নিয়ে, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর কৃপা, রহমত, বরকত নিয়ে ফেরত এলো। অফাদলিন, তার বাড়তি অনুগ্রহ নিয়ে তারা ফিরে এলো। লাম ইয়ামসাসহুম সুউন, কোনো মন্দ তাদেরকে টাচ করতে পারেনি। ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহি, আল্লাহ সন্তুষ্টির পথেই তারা ধাবিত হয়েছে। আল্লাহু যু ফাদলিন আযীম, আর আল্লাহই তো মহা অনুগ্রহের অধিকারী। এটা হলো 174 নম্বর আয়াত। ফানকালাবু, একটি কথার কারণে ঘুরে গেছে সব। আমরা একটি কথা দিয়ে ঘুরিয়ে দেব আজকে বাংলাদেশের আকাশের যত কালো মেঘ জমে আছে, দৃশ্যমান আর অদৃশ্যমান, আমরা দেখছি, আমরা 24 ঘন্টা দেখছি। রিমোট কন্ট্রোল কোথা থেকে কি হয় সবকিছু আমাদের জানা আছে, আপনারা জানেন আলহামদুলিল্লাহ। এখন আর বাংলাদেশ এখন আর আগের অবস্থানে নাই। বাঙালিরা এখন, আমাদের ছোট্ট শিশুরাই আমাদের চেয়ে বেশি এখন বিদ্বান, সতর্ক, চৌকস, আলহামদুলিল্লাহ। সেজন্য বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের সীমানায় কেউ পা রাখলে একটা দিবেন, মতলব নিয়ে আপনার উপরে শুরু হয়ে যাবে আকাশীয় অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশনের যুগ এটা, আবার এটা ফিরে এসেছে। নবীজি যখন পৃথিবীতে আসবেন, ওই সময়ে তার জন্মের 55 দিন পর 60,000 বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এসেছিল। আল্লাহ বলেন, তুই আর সময় পেয়েছিস না, আমি এখন আমার এই কাবাকে বিশ্বের বুকে আমি তুলে দেব, হেদায়েতের
প্রাণ কেন্দ্র হিসেবে আমার নবী, শেষ নবী আসবে, তুই এই সময় ডিস্টার্ব করতে এলি? যা, আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পক্ষীকুল তার বিরুদ্ধে আল্লাহ প্রেরণ করলেন। শাহানশার পাখিরা, এক একটা সৈনিক, এক একটা এক একটা কি ফাইটার জেটের পাইলট যেন এক একটা এসে বোমিং করে আব্রাহার বাহিনীকে শেষ করে দিল। সেই যুগ এটা। আচ্ছা, তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা, আমার খুব ঈর্ষা হয় আপনাদেরকে দেখে, যেভাবে সেবা দিচ্ছেন আমাদের ছাত্ররা, ছাত্রীরা, আমাদের মা বোনেরা, শ্রদ্ধা আলিম ওলামা সহ রাজনৈতিক দল। আসলে এটা একটা জাতির সফলতা। সর্বস্তরের জনগণ জেগে উঠেছে, আলহামদুলিল্লাহ। আমিও কিন্তু আপনাদের সাথে আছি, আমার টিম কাজ করতেছে ইনশাআল্লাহ। কোথায় কোথায় কাজ করতেছে হয়তো কালকে জানাবো। আমার একটা ট্রাস্ট ইনশাআল্লাহ আপনাদের পাশে দাঁড়িয়েছে, যে ট্রাস্টের অধীন আমি 6 মিলিয়ন শিশুকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছি। এবং যারা প্রতিটি মক্তবে, হাজার হাজার মক্তবে যারা অনাথ ছিল, এতিম ছিল, বিধবা, অন্ধ, পঙ্গু ছিল, লিস্ট করে করে তাদেরকে আমরা ভাতা দিয়েছি। শিক্ষা আর সেবা একসাথ করেছিলাম 2007 সাল থেকে। সেই ট্রাস্ট ইনশাল্লাহ আমি রেডি করছি, তারা দাঁড়াচ্ছে আমাদের আত্মমানবতার সেবা ইনশাল্লাহ। আগামীকাল, সম্ভবত আগামীকালকে আমি ঘোষণা দেব, ট্রাস্টের সব নাম টাম সব আপনাদেরকে বলবো। আপনারা যারা এক কণা জ্ঞান আমাদের কাছ থেকে নিয়েছেন, এক কণা অর্থ ওই ট্রাস্টকে দিবেন, যে ঠিক আছে যাও ওস্তাদের ট্রাস্টে দিলাম, স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিকের দুঃখের পাশে দাঁড়াবে আমাদের বন্ধুরা, আমাদের ছাত্ররা, আমাদের কর্মীরা, সেই জন্য দিলাম। এই নিয়তটা এখনই করে ফেলেন ইনশাআল্লাহ। আপনাদের সবকিছু খুব বিশ্বস্ত দক্ষ হাতে। বাংলাদেশে যারা অতীতে নিষিদ্ধ হয়ে গিয়েছিল, সম্প্রতিও নিষিদ্ধ হয়ে গিয়েছিল, যারা পাই পয়সা হিসেব করে আপনাকে দেবে। বাংলাদেশে যদি ফিনান্সিয়াল আউলিয়া থাকে কেউ, ফিনান্সিয়াল আউলিয়া, লেনদেনের ক্ষেত্রে আল্লাহর ওলি যদি কেউ থাকে, আমি মনে করি সেটা তারা, যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তারা আমার নিষিদ্ধ বন্ধুরা। এটা সবাই বলবে। আমার নরসিংদীতে একবার একটা নির্বাচনের সময় সম্ভবত বিএনপির একজন নেতা এই ফিনান্সিয়াল আউলিয়াদেরকে একটা ফান্ড দিয়েছিল, মিছিল করো, মিটিং করো, বিভিন্ন ধরনের সবকিছু। কিন্তু নির্বাচন শেষে তারা প্রায় হিসেব করে বললো যে এই যে স্যার আপনার এখানে 25 বা 30,000 টাকা বাকি রয়েছে। সে তো আকাশ থেকে পড়া। কি বলো, যেখানে হরিলুট হয়ে যায় তোমরা আবার আন্দোলন করে টাকা ফেরত দিতে এসেছে? না, আপনার এটা খরচ হয়নি, আমরা এটা দিয়ে কি করবো, তাকে ফেরত দিচ্ছে। এইটা হলো বিশ্বস্ত হাত, ফিনান্সিয়াল আউলিয়া। আমাদের সে নিষিদ্ধ বন্ধুরা, নিষিদ্ধ কাদেরকে করা হয়েছে আপনারা জানেন? আমাদের সে নিষিদ্ধ বন্ধুরা পাই হিসাবের বিশ্বস্ত। আমি এদেরকে নাম দিয়েছি ফিনান্সিয়াল আউলিয়া আল্লাহ, লেনদেনের ক্ষেত্রে আল্লাহর ওলিয়ারা। এরা কিছুটা ওইটাকে ফলো করে। এক জাররা যদি ভালো হয় সেটাও তো সে দেখবে। এক জাররা কেউ যদি মন্দ করে সেটাও তো দেখবে। এই নীতি যারা বিশ্বাস করে তাদের পক্ষে ফিনান্সিয়াল আউলিয়া হওয়া সম্ভব। কোন যুগে? এই এমন যুগে যে এই যুগের কথাই আল্লাহ নবী বলেছেন, লা ইয়াকাদু আহাদুন ইউআদ্দিল আমানা। তুমি সহজে একটা লোকও খুঁজে পাবে না যে আমানত আদায় করছে। সেই যুগে তো আলহামদুলিল্লাহ, এটা বাংলাদেশের জন্য গৌরব। আমাদের সে নিষিদ্ধ বন্ধুরা যদি এই সব কাজে ব্যস্ত হয়, ব্যাপৃত হয়, নিয়োজিত হয়, ডক্টর ইউনূস সাহেবের সরকারে যদি তারা ভূমিকা নেয়, জাতির একটা পয়সাও ইনশাআল্লাহ লস হবে না, চুরি হবে না, আত্মসাৎ হবে না বলে আমি মনে করি। আমি যত সীমানা যেতে পারি, আমাকে বলা তুমি মনে করবা, ডেফিনিট বলবো না। তো এই মনে করাটাই ডেফিনিট। হ্যাঁ, মনে করি। আল্লাহ আহাদা। আর বাকি তাজকিয়া সার্টিফাই আল্লাহ করবেন। তুমি তো বান্দা, তুমি তো গোলাম, তুমি যদ্দ জানো সেদ্দ তুমি এইভাবে বলবা, আহসেবহু কাযালিক, আমি মনে করি। আমি 30 বছর তাদেরকে নিয়ে থেকেছি, আমি জেনেছি, দেখেছি, কাজ বাজ করে আমি দেখেছি। যাই হোক, তো সেটা বললাম কারণ আসলে যারা মজলুম হয় তাদের পাশে দাঁড়াতে হয়, সেজন্য কথাগুলো বললাম।
আমাদের ওলামা ইকরাম আছেন, আমাদের ইমামগণ আছেন, আমাদের বিভিন্ন ধরনের সর্বস্তরের শিক্ষক মন্ডলী আছেন, ব্যবসায়ীগণ আছেন, আমাদের ছাত্র সমাজ সর্বস্তরের, আমাদের সেনাবাহিনী, সবাই এখন মাঠে। সবাইকে আপনারা হেল্প করবেন ইনশাআল্লাহ, সবাইকে যে যেখানে পারেন হেল্প করবেন, জাতির এই কাজে আসবেন। তো আমি আয়াতটি পড়ছি শেষে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তাদেরকে যারা বিশ্বাস করেছে তোমাদের মধ্য থেকে, ওয়া আমিলুস সালিহাত, আর সৎ কর্মসমূহ সম্পন্ন করেছে। তিনি ওয়াদা দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমি একটা প্রতিশ্রুতি দিলাম, বাস্তবায়ন করার দায়িত্ব ওনারই। লাইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই পৃথিবীতে তিনি তাদেরকে খেলাফত দিবেন, বিশ্ব পরিচালনার দায়িত্ব অর্পণ করবেন তাদের উপর। কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে তাদের পূর্ববর্তীদেরকে তিনি খিলাফত দিয়েছিলেন, বিশ্ব পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন, পূর্ববর্তীদের স্থলাভিষিক্ত করেছিলেন, যারা পৃথিবী চালিয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে এদেরকে এনেছিলেন, তিনি আনেছিলেন, তিনি ওয়াদা দিয়েছেন আমি আবার করব, এখন সেটা করছেন, এখন সেটা ওয়াদার সময়, সে ওয়াদা আল্লাহর বাস্তবায়নের সময়। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, যেই ধর্ম আল্লাহ তাদের জন্য পছন্দ করেছেন সেটাকেই তিনি ক্ষমতা দিবেন বিশ্বব্যাপী। সেই ধর্মই গোটা বিশ্ব মানবতা কবুল করে নেবে, পাওয়ার কেন্দ্রে চলে আসবে, শক্তি কেন্দ্রে এই ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম চলে আসবে। সেই ধর্মে তোমরা ধর্মপ্রাণ হবা, তোমরা জগৎবাসীর জন্য রহমত হবা। রুহামা, খাররাজা রুহামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তিনি একদল রুহামা বের করেছিলেন তার ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটি অফ ইসলাম, ইসলাম ধর্ম থেকে কতগুলো দয়ালু মানুষ তিনি বের করিয়েছিলেন, যাদেরকে শয়তানরা আজকে বিভিন্ন অভিধায় তারা অভিযুক্ত করে, এগুলো মিথ্যাচার, মিথ্যাবাদী এরা। তো যাই হোক, আল্লাহ সত্যবাদী, আল্লাহ বলছেন আমি সেভাবে বের করবো। তাদের ভয় ভীতিকর অবস্থার পরে তাদেরকে আল্লাহ অবশ্যই বদলে দিবেন নিরাপত্তা, ভয়ের বদলে দিবেন নিরাপত্তা। সেই নিরাপত্তা বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি আসছে। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, এই নিরাপত্তা, এই স্বাধীনতা, এই পাওয়ার সবকিছু পেয়ে তারা কাজ করবে কি? অনন্ত লোকের কাজে ব্যস্ত হয়ে যাবে, অনন্তকালের কাজে। ইয়াবুদুনানি, তারা আমার ইবাদত করবে, আমার জন্য সমাজ সেবা করবে, আমার জন্য দেশের স্বাধীনতা রক্ষা করে চলবে, আমার জন্য আমার সৃষ্টির সেবা করবে, আমাকে খুশি করার জন্যই তারা ইবাদত করবে, বন্দেগী করবে, তারা মাতৃসেবা করবে, তারা শিশু সেবা করবে, এতিম অনাথ মিসকিনদের সেবা করবে, আত্মমানবতার পাশে দাঁড়াবে, সবকিছু আমার জন্য করবে। লা ইউশরিকুনা বি শাইআ, কোনো কিছুকে আমার অংশীদার, প্যারালাল, অ্যাসোসিয়েট করবে না, আমার সমান কোনো কিছুকে করবে না, আমার সমান তো কিছুই নেই, কেউই নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়ালা ইলাহা বাদাল্লাহ, আল্লাহর পরে কিছুই নেই। তো এইটাই ইনশাআল্লাহ বাংলাদেশে হবে এবং সারা বিশ্ব আমরা দেখব, ইনশাআল্লাহ সারা বিশ্বে এটা বাস্তবায়িত হবে। ওমান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরপরে যারা কুফরি করবে তারাই ফাসিক। এটা 55 নম্বর আয়াত সূরা আন-নূরের। আমি এই কথাগুলো বলছি, এখন আর সময় নেই অন্য কিছু, অন্য তন্ত্র মন্ত্র, এইটা সেইটা, বহু তন্ত্র, বহু মন্ত্র, বহু ইজম আমরা দেখেছি, শুধু জ্বালিয়েছে আর অশান্তি দিয়েছে। সমাজতন্ত্র খেয়েছি, গণতন্ত্র খেয়েছি, ধনতন্ত্র খেয়েছি, পুঁজিবাদ দেখেছি, সবগুলির ফলাফল একটাই, গোলালু, ওই যে লাউ সেই কদু, সবগুলো হবে না ওটা দিয়ে। এবং সেটা সময় আর নাই, ফাইনাল সময় ঘোষণা করে দিচ্ছি, সেই সময় আর নাই। এখন আমাদেরকে ভালো হতে হবে, মানুষ হতে হবে, আমাদের স্রষ্টা বিধাতার বিধানে, ধর্মীয় অনুশাসনে সৎ মানুষ হয়ে আমাদেরকে এই পৃথিবীতে থাকতে হবে, চলতে হবে। এখন সেই সময় এসেছে, না হলে কেউ বাঁচতেও পারবে না, কিছু করতেও পারবে না। এখন ডাইরেক্ট অ্যাকশনে সরাসরি আল্লাহ তাআলা দায়িত্ব নিজে
এখন হাতে নিয়েছেন, আমরা পারতেছি না এই জন্য প্রিয় বন্ধুরা। তো সেজন্য আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, আসলে বসেছিলাম ধন্যবাদ দেওয়ার জন্য। তো সেই হিসাবে কোরআন থেকে কিছু তথ্য দিতে হয়। ইনশাআল্লাহ আমরা আছি, আমাদের টিমও আপনাদের সাথে মাঠে আছে। আমি আগামীকালকে হয়তো ইনশাআল্লাহ ঘোষণা দেব। আপনারা যারা যারা আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ, আমি সারা বাংলাদেশে গোটা জাতি জেগে উঠুক, আমরা সেটাই চাই, সবাই জেগে উঠুক ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা স্বাধীন বাংলাদেশকে চির উন্নতশীল করুন, চির নিরাপদ করুন, চির সমৃদ্ধ করুন এবং চির স্বাধীন রূপে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।